আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশি সাংস্কৃতিক জোটের উদ্যোগে বরিশাল নগরীতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় বরিশাল শহীদ মিনারে শুরু হয় এই কার্যক্রম। জাসাস বরিশাল মহানগর শাখার আহ্বায়ক মীর আদনান আহমেদ তুহিনের সভাপতিত্বে ও জাসাস মহানগর শাখার সদস্য সচিব কামরুল হাসান রুমির সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এবায়েদুল হক চান। আলোচনায় মুখ্য আলোচক ছিলেন অমৃতলাল দে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল হক। প্রথম দিনের আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম আজাদ, কবি বেগম ফয়জুন নাহার শেলী, কবি পথিক মোস্তফা, বিশিষ্ট সাংবাদিক আজাদ আলাউদ্দিন, সাব্বির হোসেন সোহাগ প্রমুখ। আলোচনার পাশাপাশি গতকাল শহীদ মিনারে মঞ্চস্থ হয় শিশু শিল্পীদের পরিবেশনায় এক অনন্য গীতি আলেখ্য। মুক্তিযোদ্ধা এবাদুল হক চান, মাহবুবুল হক, অধ্যক্ষ অমৃতলাল দে মহাবিদ্যালয়। আলোচক হিসাবে আরো মৌমিতা বিনতে মিজানের পরিচালনায় গীতি আলেখ্যের পর জারি গানের মাধ্যমে দর্শক শ্রোতার মন জয় করে নেয় বর্ণ একাডেমির শিশু কিশোর শিল্পীরা। ক্ষুদে শিল্পীদের প্রতিভায় মুখরিত হয় নগরীর শহীদ মিনার। বর্ণ একাডেমি ছাড়াও শহীদ মিনারে গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ, নাচ ও গান পরিবেশন করে বাংলাদেশ শিশু একাডেমি, সরকারি শিশু পরিবার, শেকড় সাহিত্য সংসদ, জাসাস, জাতীয় কবিতা পরিষদ ও মিরর ব্যান্ড। এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় বিপুল সংখ্যক দর্শক শ্রোতা ও শুভেচ্ছা ও করতালিতে শিল্পীদের উৎসাহ প্রদান করেন। ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে শুরু হওয়া এই সাংস্কৃতিক অনুষ্ঠান রাত পর্যন্ত জমজমাট ছিল বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার। সবাই